ছয় সাত আট টোটালে আটখানা ফোকাস লাইট তোমাদেরকে প্রোভাইড করছে, যেই লাইটে মোটামুটি কভার করতে পারো 30 থেকে 35 ফুট, যেটা হচ্ছে আলো বা রশ্মি যদি বলে থাকো সেটা কিন্তু পেয়ে যাবে। সামনের দিক দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ইতালি, তোমাদেরকে আমি তুলে দেবো। তো এখানে যেটা তোমাদেরকে ফিচার্সের কথা বলবো, এই যে ওভারঅল চ্যাসিসটা দেখছো, এটা হচ্ছে 4 ইঞ্চি চ্যানেল দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে, যেটা এটা দেখতে পাচ্ছ, যেটা একটাই চ্যাসিস আমার কাছে কোথাও কমই আমার কাছে মনে হচ্ছে না। খুব সুন্দরই লাগছে। সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি, এটা হচ্ছে একটা বাস্কেট। এই বাস্কেটটা কিন্তু অনেকেরই চাহিদা থাকে। এই বাস্কেটে অনেক কিছু আমরা কিন্তু যারা ড্রাইভিং করছে তারা কিন্তু অনেক কিছু, এখানে জলের বোতল সহ অনেক কিছু কিন্তু একটা সিস্টেম অবশ্যই তোমাদেরকে দেখাবো, একটু জুম করে দেখাতে বলবো। এই সুইচটা প্লাস এই পায়ের এটা একসাথে কিন্তু পেশ করতে হয়, একসাথে পেশ করে কিন্তু এটা তুলতে হয়। তারপরে কিন্তু ফুল দিয়ে খুব কভারিং সুন্দর একটা স্পেস তোমাদেরকে প্রোভাইড করছে। যদি আমি চার্জিং সিস্টেমের কথা বলি, তো চার্জিং সিস্টেম তোমরা এখানে বিশেষ করে পেয়ে যাচ্ছে। তাতে যেটা আমাদের লক সিস্টেম থাকে, এই গাড়িতে বিশেষ করে কিন্তু লক সিস্টেমের কোথাও জায়গা নেই যে এক্সট্রা করে তোমাদেরকে তালা লাগাতে হবে। তালা লাগানোর পরে তোমরা সব কিছু পাবে, এরকম কোনো সিস্টেম নেই। এটা তোমাদেরকে বলবার এই গাড়িতে কি বেশি আছে, বা আমরা কিন্তু গাড়ি কম বেশি দেখেছি, তবে এই গাড়িতে কি ভালো কি খারাপ সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো। সাথে তোমরা পেয়ে যাচ্ছ চারটে চাকায়, যেটা হচ্ছে কোথাও মনে হলো যে যেটা জিজা কোম্পানির পিছন সাইডটা লাগে, কিছুটা জানি আমার কাছে এরকম লাগছে। সাথে খুব বড়ই যেটা এখানে দেখতে পাচ্ছ, তিনটে, একটা হচ্ছে ইন্ডিকেটার, একটা হচ্ছে ব্রেক লাইট, একটা হচ্ছে পার্কিং লাইট, তিনটে খুব বড় বাম্পারের কথা বলি, তো বাম্পারটাও কিন্তু সত্যি খুবই শক্ত। তো এটাও কিন্তু আমাদেরকে দেখা একবার দরকার। এবার আমাদের জানবার বিষয়, আমরা গাড়িতে কম বেশি দেখে নিলাম, এছাড়া প্রত্যেকটা যে সমস্ত লোহা দিয়ে করা হয়েছে গাড়িটা থাকছে, আর সাথে সাথে তোমাদেরকে থাকছে এখানে টানা রডও থাকছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। গাড়ি পাল্টি হবার কোনো চান্স একদমই থাকছে না। সাথে যদি আমি মোটরের কথা বলি, তো মোটরটা তোমরা পেয়ে যাচ্ছ, যেটা ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সাথে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ যে এই চ্যাসিসটা কিন্তু খুবই মজবুত তোমাদেরকে প্রোভাইড করছে, ডবল চ্যাসিস, বিশেষ করে এইখানটায়, মানে এটা তো সিঙ্গেলই আছে, সাথে এখানেও একটা তোমাদেরকে একটা সাপোর্ট করে দিয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুব ভালো আছে। তো আজ আমি এসছি কোথায় অবশ্যই জানাবো, তার আগে তোমাদেরকে বলবো গাড়িটার একটু ওভারঅল লুকটা তোমরা দেখে নাও। যেটা হচ্ছে অ্যারো কোম্পানির গাড়ি তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি মডেলের সম্বন্ধে বলি, অবশ্যই তোমাদেরকে মডেল সম্বন্ধে দেখাবো, এছাড়া পুরো গাড়িটাতে কি দিয়েছে না দিয়েছে সমস্ত সব কিছুই কিন্তু জানবো। তবে যদি এই গাড়ির মডেলের সম্বন্ধে, এছাড়া মডেলের নাম বলি, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই গাড়ির যেটা হচ্ছে মডেল নাম স্কাই, তো এই স্কাই মডেলে কি থাকছে বা কি নেই সেটা কিন্তু আমরা দেখব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ, বারাসাত আরিফ বাড়িতে আমি চলে এসেছি। তো এই শোরুমের ভিডিও তো কিন্তু তোমরা আগে অবশ্যই দেখেছো, সেখানে নতুন করে বিশেষ করে কিছু তোমাদেরকে বলবার নেই। তো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি এরকমই নতুন টপিকস, এছাড়া নতুন গাড়ির সাথে দেখতে পাবে বিশেষ করে এই চ্যানেলে। তো আজকে আমরা বিশেষ করে দেখছি যেটা হচ্ছে অ্যারো কোম্পানির, যেটা স্কাই মডেল। তো সামনের ফেস থেকেই আমি তোমাদেরকে শুরু করবো। যে সামনের মডেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক লাইট তোমাদেরকে প্রোভাইড করছে, যেটা হচ্ছে ডিজিটাল। আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি না, যার কারণে হচ্ছে যেটা হচ্ছে ব্যাটারি সেট করা নেই, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর। এখানে 1 2 3 4 5 6 7 8 টোটালে আটখানা ফোকাস লাইট তোমাদেরকে প্রোভাইড করছে, যেই লাইটে মোটামুটি কভার করতে পারো 30 থেকে 35 ফুট, যেটা হচ্ছে আলো বা রশ্মি যদি বলে থাকো সেটা কিন্তু পেয়ে যাবে। সামনের দিক থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে 43 mm শকার পেয়ে যাচ্ছ।
সাথে অ্যালুমিনিয়াম হুইল পাচ্ছ। যদি আমি টায়ারের কথা বলি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এমআরএফ এর টায়ার, যেটা হচ্ছে 375/12। সাথে সাথে তোমরা এখানে পেয়ে গেছো একটা, যেটা হচ্ছে ব্রেক ড্রাম। আচ্ছা, এই ব্রেক ড্রামটা আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে সামনের দিক দিয়ে তোমাদেরকে একটু পরিচিত করিয়ে দিলাম যে এই হয়েছে সামনের দিক দিয়ে কি কি থাকছে। সাথে এই যে তোমরা এই চওড়াটা দেখছো, এই চওড়াটা কিন্তু বাকি টোটো থেকে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, কোথাও যেন মনে হচ্ছে একটু বেশি আছে চওড়াটা। সাথে ওয়াইফারটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়াইফারটাও ঠিকঠাক আমার কাছে লাগছে। আমি এবার দেখাতে বলবো একটু, যেটা হচ্ছে এই লেগ গার্ডটা। এই লেগ গার্ডের যদি আমি কথা বলি তো একটু জুম করে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ যেটা হচ্ছে 1.5 ইঞ্চি বার দিয়ে তোমাদেরকে এখানে প্রোভাইড করেছে। এর সাথে সাথে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু জানি টোটোর ফিচার্স সম্বন্ধে টুকটাক, যারা টোটো চালাচ্ছ, এছাড়া টোটো যারা চালাও সবাই কম বেশি জানো। সেখানে কিন্তু আমাদের জানবার অবশ্যই দরকার থাকে তার ফিচার সম্বন্ধে, তাই নাকি? তো সেই ফিচার্সগুলো কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরি। তো এখানে যেটা তোমাদেরকে ফিচার্সের কথা বলবো, এই যে ওভারঅল চ্যাসিসটা দেখছো, যেটা হচ্ছে 4 ইঞ্চি চ্যানেল দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে, যেটা এটা দেখতে পাচ্ছ, যেটা একটাই চ্যাসিস, কোথাও জোড়া কিন্তু একদমই নেই। সাথে জিজা কোম্পানিতে যেই আমরা দেখি মিনারটা, এই মিনারটা কিন্তু জিজা কোম্পানি সেম প্রোভাইড করেছে এই গাড়িতে। যদি আমি ড্রাইভার কেবিনে উঠে একটু তোমাদেরকে দেখাই, সেখানে দেখতে পাচ্ছ ওভারঅল ঠিকঠাকই আছে আমার কাছে, কোথাও কমই আমার কাছে মনে হচ্ছে না। খুব সুন্দরই লাগছে। সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি, যেটা হচ্ছে একটা বাস্কেট। এই বাস্কেটটা কিন্তু অনেকেরই চাহিদা থাকে। এই বাস্কেটে অনেক কিছু আমরা কিন্তু, যারা ড্রাইভিং করছে তারা কিন্তু অনেক কিছু, এখানে জলের বোতল সহ অনেক কিছু কিন্তু তোমরা রাখতে পারবে। সাথে এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছে একটা ডিজিটাল মিটার। সাথে সাথে যদি আমি ওপরের দিক দিয়ে দেখাতে বলি, তো ওপরে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা। সাথে এখানে উন্নত মানের মিউজিক সিস্টেম তোমরা পেয়ে যাচ্ছ, যেটা এখানে সুন্দর অপারেট করতে পারবে, ড্রাইভার ডাইরেক্ট অপারেট করতে পারছে ড্রাইভার কেবিনের সামনেই। এখানে যদি আমি বলি, এই যদি মিউজিক সিস্টেমের কথা বলি, এই মিউজিক সিস্টেম কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই 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 পজিশনে দেখি, সেখানে দাঁড়িয়ে ড্রাইভারের কিন্তু অসুবিধাই হয় ব্যাক ঘুরে দেখাতে বা চালাতে, সেটা কিন্তু অসুবিধা ফেস করতে হয়। সেখানে দাঁড়িয়ে এই সাইডে দেওয়াতে আমার কাছে কোথাও জানি মনে হচ্ছে একটা ভালো ফিচার্স তোমাদেরকে প্রোভাইড করবে। সাথে এখানে পেয়ে যাচ্ছ, যেটা আমি তোমাদেরকে বলে রাখলাম, যে একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা যদি মনে করো একটা কেবিন লাইটও কিন্তু তোমরা লাগাতে পারো। বাকি যদি আমি বলি এসি বোর্ডের কথা, তো এই গাড়িটা তোমরা এসি বোর্ড পাচ্ছ না। ড্রাইভার কেবিনের এই সাইডটা যদি আমি বলি, তো সেখানে দাঁড়িয়ে স্পেস কোথাও জানি আমার কাছে কমই মনে হচ্ছে না। যেটা স্পেসটা দেখাতে বলবো, এই স্পেসটা কিন্তু কোথাও কমই আমার কাছে মনে হচ্ছে না, স্পেস ঠিকঠাকই আছে। সাথে এই ফুটরেস্টটা কিন্তু জিজার মডেলেই আমরা দেখতে পাচ্ছি এখন এই সময় অ্যারো কোম্পানিতে, যেটা হচ্ছে স্কাই মডেলে। সাথে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ, আমরা স্বাভাবিক দেখে থাকি নর্মালি কম বেশি, যেটা হচ্ছে এই ড্রাইভার যে এটা পার্কিং ব্রেকটা, সেটা এরকম জায়গায় থাকে। তো এখানে দিয়াতে ড্রাইভারের সুবিধা, যখন খুশি আমি কিন্তু এটা আপ ডাউন করতে পারছি। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখবো, অনেকেরই কিন্তু মিস্টেক হয় এই পার্কিং ব্রেক লাগাতে। এই পার্কিং ব্রেক লাগানোর একটা সিস্টেম অবশ্যই তোমাদেরকে দেখাবো, একটু জুম করে দেখাতে বলবো। এই সুইচটা প্লাস এই পায়ের এটা একসাথে কিন্তু পেশ করতে হয়, একসাথে পেশ করে কিন্তু এটা তুলতে হয়, তারপরে কিন্তু ফুল পার্কিং ব্রেকটা লাগে। এই হচ্ছে পার্কিং ব্রেকের সিস্টেম। যারা না জানতে বা ভাবছো নতুন গাড়ি কিনবে, সেখানে দাঁড়িয়ে আশা করি তোমরা এটা বুঝতে পারবে পার্কিং ব্রেকটা কিভাবে লাগাতে হয়। সাথে এই এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগছে, খুব সফট, খুবই সফট। এটা বলবো না প্লাস্টিক, খুব সফট দিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছে। বাকি যদি এই মজবুতের কথা বলি, এই সাইডটা সত্যি খুব মজবুত তোমাদেরকে প্রোভাইড করেছে। কারণ কি, এখানে 1 ইঞ্চি পাইপ দিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছে। লুকটা দেখতে সত্যি খুবই ভালো লাগছে।
এবার বেসিক্যালি যদি আমি তোমাদেরকে এই সাইডের কথা বলি, তো এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা 3+, যেটা হচ্ছে আমরা বার বলে থাকি। সেই বারটা কিন্তু কোন বার, আমি ওই দিকটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এটা হচ্ছে এই কোন বার তোমাদেরকে প্রোভাইড করছে। এই কোন বারে কিন্তু স্ট্রেংথ প্রচুর, লোড ক্যাপাসিটি বেশি করে রাখতে হয়। বাকি এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে জালি দিয়ে খুব কভারিং সুন্দর একটা স্পেস তোমাদেরকে প্রোভাইড করছে। যদি আমি চার্জিং সিস্টেমের কথা বলি, তো চার্জিং সিস্টেম তোমরা এখানে বিশেষ করে পেয়ে যাচ্ছ। সাথে যেটা আমাদের লক সিস্টেম থাকে এই গাড়িতে, বিশেষ করে কিন্তু লক সিস্টেমের কোথাও জায়গা নেই যে এক্সট্রা করে তোমাদেরকে তালা লাগাতে হবে। তালা লাগানোর পরে তোমরা সব কিছু পাবে, এরকম কোনো সিস্টেম নেই। এখানে কিন্তু প্রত্যেকটা চাবি কি দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে খুলতে হবে। তো এই সিস্টেমটা তোমাদেরকে দিয়েছে। বাকি ওভারঅল এই এই যে লুকটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর একটা প্রোভাইড করেছে, যে খুব সুন্দরই লাগছে দেখতে। বাকি আমি যদি এই স্পেসের কথা বলি, যেটা হচ্ছে প্যাসেঞ্জার স্পেসের, তো প্যাসেঞ্জার স্পেসে ঠিকই আছে। একটু যদি আমি বলি যে প্যাসেঞ্জার স্পেসের, তো আমার খেয়ালে কোথাও জানি মনে হচ্ছে একটু এই স্পেসটা একটু উঁচু বা এই দিকটা একটু নিচু। তো তবে ঠিকই আছে, কোথাও কমই আমার কাছে মনে হচ্ছে না, ঠিকই আছে, ঠিকঠাকই আছে। তো যেটা আমি তোমাদেরকে বললাম, এইটাও খুলতেও কিন্তু তোমাদেরকে এখানে বিশেষ করে দেখাতে বলবো তো ক্যামেরাম্যানকে, যেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা চাবি সিস্টেম পেয়ে যাচ্ছ। সাথে এই গাড়িতে বেশি বেশি যেটা তোমাদেরকে বলবার, সেই গাড়িতে কি বেশি আছে, বা আমরা কিন্তু গাড়ি কম বেশি দেখেছি, তবে এই গাড়িতে কি ভালো কি খারাপ সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো। সাথে তোমরা পেয়ে যাচ্ছ চারটে চারটে চাকায়, এটা হচ্ছে স্টেপনি সহ চারটে চাকা, যেখানে কিনা অ্যালোয়েল হুইল পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে রিং, অ্যালোয়েল হুইল রিং পাচ্ছ প্রত্যেকটা চাকায়, যেটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি থাকছে, যেটা হচ্ছে টায়ারের। সাথে পিছন দিক দিয়ে যদি আমি দেখাই, তো পিছন দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যেটা লুক তোমাদের মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। তবে আমার কোথাও মনে হলো যে যেটা জিজা কোম্পানির পিছন সাইডটা লাগে, কিছুটা জানি আমার কাছে এরকম লাগছে। সাথে খুব বড় বড়ই যেটা এখানে দেখতে পাচ্ছ তিনটে, একটা হচ্ছে ইন্ডিকেটার, একটা হচ্ছে ব্রেক লাইট, একটা হচ্ছে পার্কিং লাইট, তিনটে খুব বড় বড় লাইট তোমাদেরকে প্রোভাইড করেছে। সাথে যেটা আমি সামনে ক্যামেরা দেখালাম, এই ক্যামেরাটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে একটা লাইট দিয়েছে, যেটা হচ্ছে নাম্বার প্লেট করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এখানে যেটা আমি তোমাদেরকে বলবো, আইকার্ড অ্যাপ্রুভাল কিন্তু এই গাড়িতে অবশ্যই থাকছে। সাথে তুমি যদি মনে করো এই গাড়িতে নাম্বার প্লেট দেবে, তবে অবশ্যই তোমরা কিন্তু নাম্বার প্লেট করতে পারছো। সাথে এই গাড়িতে আমরা নর্মালি দেখি যে ফ্লেক্সি যতগুলো গাড়ি আমরা কম বেশি দেখেছি, আমরা এখানে কিন্তু ক্লিপ সিস্টেমটা দেখেছি, যেটা এখানে খুলে দিলে আমরা এই পোর্শনটা নামাতে পারি। সেখানে একটু দেখাতে বলবো, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা একটা তোমার হচ্ছে হ্যাজবোল টাইপের দিয়েছে। তো সেটা আমার কাছে কোথাও জানি খারাপ লাগলো, বা কোথাও জানি আমার কাছে ঠিকঠাক লাগেনি, যেটা আমি তোমাদেরকে বলবো একদম। তো এই হচ্ছে এটা তোমাদেরকে দিয়েছে, যেটা এটা। তো আমি যদি এটা খুলে দিই, তাহলে কিন্তু তোমরা এখানে একটা ফ্লেক্সি করতে পারছো। তো এই হয়ে গেল ফ্লেক্সিটা। এই ফ্লেক্সি থাকার ফলে কিন্তু আমরা দেখেছি এর আগেও তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে অনেক মাল বিশেষ করে ক্যারি করতে পারে। তো এইটাতে বিশেষ করে তোমরা ফ্লেক্সি পেয়ে যাচ্ছ, এটাই আমাদের সব থেকে ভালো একটা অপশন, যেটা হচ্ছে এই গাড়িটা আমরা ফ্লেক্সি পেয়ে যাচ্ছি। সাথে যদি আমি তোমাদেরকে বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে খুব সুন্দর কভারিং, একটা স্টেপনি রাখার জন্য খুব সুন্দর কভারিং, একটা বাস্কেট টাইপের যেটাই বলতে পারো। বাকি আমি যদি তোমার এই বাম্পারের কথা বলি, তো বাম্পারটাও কিন্তু সত্যি খুবই শক্ত। তো এটাও কিন্তু আমাদেরকে দেখা একবার দরকার। এবার আমাদের জানবার বিষয়, আমরা গাড়িতে কম বেশি দেখে নিলাম। এছাড়া প্রত্যেকটা যে সমস্ত লোহা দিয়ে করা হয়েছে গাড়িটা, কোথাও জানি আমার কাছে কম মনে হয়নি, সব জায়গায় আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে একটুখানি যেটা আমি তোমাকে বলবো, যেটা ফ্লেক্সির যে এই সাইডটা যেটা করেছে, এটা কোথাও জানি আমার একটু কমই লাগলো, যে এই পাশে করলে খুব সহজেই তাড়াতাড়ি খুলে কাজ কিন্তু করতে হবে, যে বিশেষ করে গাড়িটা চালাবে। তো এই ছিল বিশেষ করে উপরের ফিচার্স নিয়ে কথা তোমাদেরকে বলে দিলাম। বাকি যদি আমি একটু তোমাদেরকে চ্যাসিসটা দেখাতে বলি, তো চ্যাসিসটা অবশ্যই তোমাদেরকে দেখাবো।
এই হলো তোমার চ্যাসিসটা দেখছো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে সিঙ্গেল চ্যাসিস। তো সেখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ পুরো সিঙ্গেল চ্যাসিস থাকছে। কোথাও জানি বলবো না তোমাদেরকে যে সিঙ্গেল না, পুরোটাই কিন্তু সিঙ্গেল চ্যাসিস থাকছে। আর সাথে সাথে তোমাদেরকে থাকছে এখানে টানা রডও থাকছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। গাড়ি পাল্টি হবার কোনো চান্স নেই, চান্স একদমই থাকছে না। সাথে যদি আমি মোটরের কথা বলি, তো মোটরটা তোমরা পেয়ে যাচ্ছ, যেটা এর কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে বলা হয়েছিল বা বলেছিলাম 1250 মোটর। হ্যাঁ, এই 1250 মোটর কিন্তু আমরা এখনো অব্দি দেখিনি। যেটা হচ্ছে 1250 মোটর আজকে কিন্তু বিশেষ করে আমরা জেনে গেলাম বা দেখে নিলাম, যেটা হচ্ছে এই গাড়িতে অ্যারো কোম্পানিতে, যেটা হচ্ছে স্কাই মডেলে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 1250 মোটর, এছাড়া 1200 কন্ট্রোলার। এই 1200 মোটর 1200 কন্ট্রোলার যদি থাকে, আমরা কত লোড পেতে পারি বা লোড ক্যাপাসিটি করতে পারি, সেখানে দাঁড়িয়ে বলবো যেখানে আমরা 1200-তে বলতাম 800 থেকে 850, সেখানে আমি তোমাদেরকে বলবো এটা 900 থেকে 950 বা 1 টন অব্দি তোমরা লোড ক্যাপাসিটি বিশেষ করে গাড়িতে করতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে কিন্তু এখানে বাংকারও বিশেষ করে দিয়ে দিয়েছে। এই বাংকারে যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি, সেখানেও তোমরা 1 থেকে 150 কিলো আরামে লোড ক্যাপাসিটি করতে পারছো। তো সামনের দিক দিয়ে আরেকটু দেখাতে বলবো। এই হচ্ছে ওভারঅল লুক গাড়ির, যেটা আমি তোমাদেরকে পুরোটাই দেখালাম। সাথে তোমাদেরকে দেখাইনি যেটা হচ্ছে এই দুটো লাইট। পিছনে আমরা দেখলাম 3টে লাইট, কিন্তু আমরা এখানে দেখছি 2টো লাইট। যাই হোক, ওভারঅল গাড়ির ফিচার সম্বন্ধে ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সাথে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ যে এই চ্যাসিসটা কিন্তু খুবই মজবুত তোমাদেরকে প্রোভাইড করছে। ডবল চ্যাসিস, বিশেষ করে এইখানটায়, মানে এটা তো সিঙ্গেলই আছে, সাথে এখানেও একটা তোমাদেরকে একটা সাপোর্ট করে দিয়েছে। সাথে যেটা তোমাদেরকে বলবার ছিল, এই গাড়ির মুভমেন্টটা, যেটা এই কাটানোটা অনেক বেশি তোমরা কিন্তু এই গাড়িতে কাটাতে পারছো। মানে 90 ডিগ্রি আমি যদিও বলবো না, তবে 90 ডিগ্রি বা 80 ডিগ্রির কাছাকাছি পুরো তোমরা গাড়িটা ঘোরাতে পারবে। তো এই জায়গাটা স্পেসটা অনেকটা তোমাদেরকে দিয়েছে। বাকি গাড়িতে আমরা দেখি ঘোরাতে অসুবিধা হয়, ব্যাক করে আবার কাটাতে হয়, তো সেই জায়গাটা মাথায় রেখেছে এই গাড়িতে। তো সেই জায়গাটা তুমি দেখতে পেলে যেটা অনেকটা তোমরা ঘোরাতে পারবে। এবার বিশেষ জানবার আমাদের, যেটা হচ্ছে এই গাড়িতে ব্যাটারি কি থাকছে। ব্যাটারি থাকছে 135 অ্যাম্পিয়ারের। সাথে তোমাদেরকে বলে দিলাম যেটা হচ্ছে মোটর, এছাড়া কন্ট্রোলার যদি বলি, তাহলে থাকছে তোমার 1250 মোটর, এছাড়া 1200 কন্ট্রোলার। এবার বেসিক্যালি আমাদের জানবার বিষয় থাকে গাড়িতে স্পিড কত থাকবে। তো সেখানে আমি তোমাদেরকে বলবো 38 থেকে 40 বা 42 গাড়িটা স্পিড নিয়ে নেবে আরামে। কারণ কি, 1250 মোটর রয়েছে, এছাড়া স্পিড তো কন্ট্রোল অবশ্যই করা যায়। তো ওই মোটামুটি ধরে রাখো 40 থেকে 42 এরকম স্পিড তোমরা এই গাড়িতে পেয়ে যাবে। যদি এবার দামের আমাদের একটা দরকার থাকে বা দাম অবশ্যই জানবার বিষয় থাকে, তো সেখানে যদি তোমরা দেখতে পাচ্ছ আসতে হবে কোথায়, যেটা হচ্ছে বারাসাত আড়িবাড়িতে কৃষ্ণা এন্টারপ্রাইজ। তো এই গাড়িটা তোমাদের পার্টিকুলারলি যদি নিতে হয়, তাহলে আসতে হবে, যেটা তোমাদেরকে বলে দিলাম, বারাসাত আড়িবাড়ি, সাথে সাথে কৃষ্ণা এন্টারপ্রাইজে। এর সাথে যেটা বলছিলাম দামের বিষয়টা, হ্যাঁ, দাম থাকছে তোমার 1,35,000 টাকা। সাথে ডিসকাউন্ট অবশ্যই থাকবে। অবশ্যই তোমরা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে যেতে পারো আসবার আগে অবশ্যই। সাথে এই কোম্পানিতে তোমরা কোন কোন গাড়ি পাও, এছাড়া কি কি গাড়ি পাও, সেটা কিন্তু আমি একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই গাড়ি সম্বন্ধে আমরা কিন্তু পুরোটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেখে নিলাম, গাড়িতে কি আছে না আছে সমস্ত সবকিছু। এবার আমরা দেখবো যেটা হচ্ছে এই শোরুমে এলে তোমরা কোন কোন গাড়ি পাবে, তাই নাকি? তো এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এটাও অ্যারো কোম্পানির, এটাতেও ফেলেক্সি থাকছে। যেটা তোমাদেরকে বলছিলাম যে এই সাইডটা যেটাতে ওই গাড়িতে নেই, তো এখানেও তোমরা অ্যারো কোম্পানির গাড়ি পেয়ে যাবে, যেটা হচ্ছে অন্য মডেলে। এই একটা মডেল তোমরা দেখে নিলে, সাথে এই মডেলটা তোমরা দেখতে পাচ্ছ। সাথে সাথে তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে বাসন্তী কোম্পানি। এই বাসন্তী কোম্পানির সাথে অনেকেই পরিচিত আছো বা জানো। সেখানে নতুন করে কিছু বলবার নাই। যদি এই গাড়ির সমস্ত ডিটেলস জানবার থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলের নিচে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। সাথে এবার আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে আরো কি গাড়ি পেতে পারো। তো চলো আমি ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো যাদের বিশেষ করে জিজা কোম্পানির রিক্রুটমেন্ট আছে, তো সেই জায়গায় বলবো এখানে জিজা একটা সুপার দাঁড়িয়ে আছে।
তো জিজা সুপারের সম্বন্ধে আশা করি তোমাদেরকে নতুন করে কিছু বলবার নেই, একটু দেখাতে বলবো কাছে এসে। খুব সুন্দর লুক দিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করে। বাকি এই গাড়িতে সিট কোয়ালিটি যদি আমি কথা বলি অনেক কম হবে, তোমরা অবশ্যই শোরুমে এসে একবার দেখে নিতে পারছো বা দেখে নেবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে দিতে পারো। সাথে এখানে পেয়ে যাচ্ছ তোমরা আসমা কোম্পানির। হ্যাঁ, এই আসমা কোম্পানির কিন্তু বাজারে এখন খুবই চাহিদা, এছাড়া তোমরা চাহিদা দেখাচ্ছ। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো এই আসমা কোম্পানিতে একটু সাইড থেকে একটু দেখাতে বলবো ভিউটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অস্বাভাবিক কালার দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে, অস্বাভাবিক কালার। এখানে কালারের কোথাও কমই তোমাদের কাছে রাখিনি, যেটা হচ্ছে আসমা কোম্পানিতে। এই আসমা কোম্পানিতে বিশেষ করে কিন্তু তোমাদের এখন এই সময় তোমরা পেয়ে যাও যেটা হচ্ছে 1200 মোটর 1200 কন্ট্রোলার, সাথে আর কি পাও যেটা হচ্ছে স্মার্ট কন্ট্রোলার। এই গাড়িতে কিন্তু তোমরা পেয়ে যাও। স্মার্ট কন্ট্রোলের সম্বন্ধে কম বেশি তোমরা জানো। তো সেখানে দাঁড়িয়ে আশা করি আবারও নতুন করে কিছু বলবো না। এখানে তোমরা পেয়ে যাও ট্যাব মিটার, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদেরকে বলবো যদি আসমা কোম্পানি কারোর চাহিদা থাকে, সেখানে দাঁড়িয়ে এই আসমা কোম্পানির সিটের ওপরে বিশেষ করে তোমাদেরকে 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। তো আসমা কোম্পানির গাড়ির যদি আরো বেশি ভিডিও তোমাদের চাই অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। কমেন্ট অবশ্যই করো, কারণ কি আসমা কোম্পানির গাড়িতে এখন বিশেষভাবে প্রচুর ভেরিয়েন্ট কালার, এছাড়া প্রচুর ভেরিয়েন্ট মডেল কিন্তু প্রোভাইড করছে। সেটা বারাসাত আরিফবাড়ি কৃষ্ণা এন্টারপ্রাইজে এলে কিন্তু তোমরা বিশেষ করে পেয়ে যেতে পারবে। তো আজকের ভিডিওতে আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমার সাথে অবশ্যই অন্য কোনো টপিক থেকে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি এখন লাইক না করে থাকো, লাইক অবশ্যই করে দাও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি।